সাংবাদিকরা যাতে মুক্তভাবে লিখতে পারে এবং সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতার জন্য ওনার বাবা মাও কাজ করে গেছেন, উনিও সর্বতভাবে সেটা করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা শোক জানানোর জন্য এখানে এসেছি। আমরা বিএনপির ভাবি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমরা আজকে বৈঠক করেছি। প্রেস ক্লাবের কর্মকর্তারা, প্রেস ক্লাব প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, আমাদের আবদাল ভাই আছেন, প্রেস ক্লাব ম্যানেজিং কমিটির সদস্য আমাদের মহসিন ভাই আছেন, আমি কাদেরগঞ্জ যদি বাংলা ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্ট মহাসচিব এবং আমাদের প্রেস ক্লাবের নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম রনি, কবি আব্দুল শিকদার, আমরা এসেছিলাম। আমরা ওনাদের কাছে প্রেস ক্লাবের পক্ষ থেকে একটা শোকবার্তা পৌঁছেছি, সেটা আমাদের আবদাল ভাই সেটা পড়ে শোনাচ্ছেন। আমাদের প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি মহোদয় ওনাকে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা একটা শোকসভা সেখানে করব, নাগরিক শোকসভা। উনি সেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। এ বিষয়ে আমাদের প্রেস ক্লাবের প্রেসিডেন্ট জনাব হাসান হাফিজ ভাই বলবেন। আপনারা জানেন, যেদিন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন, গণতন্ত্রের আপসহীন বাতিঘর, আমাদের সেদিন এজিএম ছিল। আমরা সেটা তাৎক্ষণিকভাবে স্থগিত করে আমরা সেটা শোকসভায় পরিণত করি। জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে অবদান এবং ভূমিকা, সেটা একটা অচ্ছেদ্য বন্ধনে তারা জড়িত। সেই কৃতজ্ঞতা জানাতে এসেছি। আমরা আজকে আমাদের ম্যানেজিং কমিটির সভায় আমরা শোক প্রস্তাব গ্রহণ করেছি। সেই শোক প্রস্তাব আজকে আমরা আনুষ্ঠানিকভাবে জনাব তারেক রহমানের কাছে হস্তান্তর করেছি এবং একটু আগে যেটা শুনলেন, আমরা একটা নাগরিক শোক সভার আয়োজন করব ব্যাপক আকারে। সেখানে আমাদের একটা প্রকাশনাও থাকবে। সেখানে আমন্ত্রণ জানানোর জন্য আমরা এসেছি আনুষ্ঠানিকভাবে। উনি সম্মতি দান করেছেন এবং ওনার সুবিধাজনক সময়ে, দ্রুততম সময়ে সেই শোক সভাটি অনুষ্ঠিত হবে এবং আমরা আশা করি যে, এবং উনি বলেছেন যে মুক্ত স্বাধীন গণমাধ্যমের জন্য যত যা করার উনি সেই অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা আশা করি তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ আমরা একটা স্বপ্নের বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করতে সক্ষম হব, মুক্তিযুদ্ধের চেতনায় এবং জুলাই চেতনার উদ্বুদ্ধ হয়ে। স্বৈরাচার হটানোর যে অঙ্গীকার, নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে দেশে এবং দেশের বিদেশে, সেটা ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মোকাবেলা করব। বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া আদর্শ কর্ম আমাদেরকে অনুপ্রাণিত করবে এবং এইটা শুধু বাংলাদেশ নয়, নিপীড়িত মানুষের জন্য এটা রোল মডেল হিসেবে কাজ করবে। তার যে অবিচল আপসহীনতা এবং সহজাত একটা নেতৃত্বের যে গুণাবলী, প্রজ্ঞা এবং বিচক্ষণতা, দূরদর্শিতা যে উনি অর্জন করেছিলেন এবং পরমত সহিষ্ণুতা এবং ধৈর্যের, গণতন্ত্রের প্রতি যে শ্রদ্ধাশীলতার যে পরাকাষ্ঠা উনি দেখিয়ে গেছেন, সেটা একটা বিশ্বের ইতিহাসে একটা অনন্য নজির হিসেবে বারবার আমরা স্মরণ করব, বিশ্ববাসী স্মরণ করবে। আমাদের একটা নাগরিক শোক সভা হবে, আমরা এটা বিশাল আকারে করার চেষ্টা করছি এবং উনি সম্মতি দিয়েছেন। উনি আগামী 11 তারিখ ঢাকার বাইরে চলে যাবেন। নির্বাচনী প্রচার অভিযানের সময় খুব কম, 11 তারিখে উনি বাইরে চলে যাবেন। তার আগেই আমাদের সাথে যোগ দিয়ে শোক সভায় অংশগ্রহণ করবেন। আমাদেরকে উনি আজকে অথবা কালকের মধ্যে 2-1 দিনের মধ্যে জানিয়ে দিবেন কবে শোকসভা আমরা করব। সেই হিসাবে আমরা সময় নির্দিষ্ট করে আপনাদেরকে, গণমাধ্যমকে আমরা জানিয়ে দেব এবং উনি আমাদের শোকসভায় যোগদান করবেন। খুব আগ্রহ সহকারে উনি প্রকাশ করেছেন। পাশাপাশি বেগম জিয়া যে এখানে বহুতল ভবনের ভিত্তিপত্র স্থাপন করে গেছেন, সেটি আবার নতুন করে সূচনা করবেন বলে উনি আমাদেরকে কথা দিয়েছেন।